রান্নাঘর থেকে আসা সেই প্রিয় গন্ধটা পেলেই মনে হয় আজ প্রিয় কিছু রান্না হচ্ছে। সেই মুহূর্তে ধৈর্যের বাঁধ ভেঙে যায় আর ক্ষুধাটা ক্রমশ তীব্র হয়ে ওঠে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজ আমার চ্যানেলে প্রথম ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজ বানাচ্ছি মাটন কারি একদম ঘরোয়াভাবে। তার জন্য প্রথমেই মাটনটাকে নুন হলুদ দিয়ে ঘন্টাখানেকের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। এরপর সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলার ফোড়ন, আর তার সাথে দিয়েছি একটু চিনি। কালারের জন্য 2 থেকে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। এরপর টমেটো কুচি আর দিলাম একটু লবণ, যাতে পেঁয়াজ আর টমেটোটা নরম হয়ে আসে অনেকটাই। এরপর আদা রসুনের পেস্ট দিলাম 1 চামচ করে। এরপর আমি অ্যাড করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দিলাম হলুদ গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা। দেখুন ঠিক এই রকম টাইপের যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। নিচে লেগে গেলে সেক্ষেত্রে কিন্তু অল্প অল্প জল দিন, আর লো আঁচে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করলে তেল একদমই কম লাগবে। কিন্তু মশলাটা ঠিক এই রকম হয়ে যাবে। দেখুন কতটা সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিয়েছি, সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন। এরপর ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দিলাম, আর ভালো করে হাই হিটে কষাতে থাকুন ভালো করে। মাটন যত বেশি ভালো করে কষাতে পারবেন দেখবেন জল ছাড়বে, আর সেই জলেই কিন্তু মাটন সেদ্ধ হবে। আমি কিন্তু এক্সট্রা করে জল দিচ্ছি না এখন। দেখতে থাকুন, ঠিক এইভাবে মাটনটাকে ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়ে নিয়েছি। প্রথমে 5 থেকে 10 মিনিট মতো হাই ফ্লেমে কষিয়েছি, তারপর লো আঁচে ঢাকা দিয়ে দিয়ে মাটনটা কষিয়ে নিয়েছি। একেবারেই মাটনটা নরম ছিল, দেখুন কড়াতেই হয়ে যাচ্ছে, আর একদমই কোনো রকম প্রেশার কুকারের কোনো রকম দরকার পড়ছে না। এরপর আর কিছুই না, কেটে রেখেছিলাম আলু আর পেঁপে। বাঙালি ঘরে মাটনের ঝোলে আলু আর পেঁপে না দিলে যেন স্বাদটা অসম্পূর্ণই থেকে যায়, সেই জন্য দিয়ে দিয়েছি। দেখুন আলু আর পেঁপেটা দিয়ে ঢাকা দিয়ে দিয়ে মাটনটাকে রান্না করছি। এখনও পর্যন্ত জল কিন্তু দিইনি। এরপর দেখুন আমি শুধু জল অ্যাড করে দিচ্ছি, গরম জল অল্প অল্প করে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে দিয়ে রান্না করলেই তারপরেই দেখবেন মাটনও সেদ্ধ হয়ে যাবে, আলু পেঁপেও সেদ্ধ হয়ে যাবে, আর ঝোলের কালারটা কিন্তু ঠিক এই রকম টাইপের লাল লাল ঝোল হবে। এইভাবে রান্না করে একবার দেখুন, অবশ্যই জানাবেন কেমন লাগলো রেসিপিটা। গরম ভাতে ছুটির দিনে সবাই মিলে খাওয়া দাওয়া করুন আর জমিয়ে আড্ডা খাবার টেবিলে। কী বলেন বন্ধুরা, বানাবেন তো? আর ভিডিওটি কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। পরের ভিডিওর জন্য সাবস্ক্রাইব মাস্ট। আজকের মতো বিদায় জানাবো। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এইটুকু অনুরোধ রাখলাম। আজ আমার চ্যানেলের প্রথম দিন, প্রথম ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছিলাম। আজকের মতো বিদায় জানাবো, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।